এই মনে রামু কি করতেছ? মাংসতে আলু দিব তো, এই জন্য আলু কাটতেছি। তাই বুঝি গরুর গোস না মুরগির গোস? এই যে মুরগির গোস্ত বসেছি, মুরগির গোস্ত। মুরগির গোস। মুরগির গোস্তে আলু দেবো, এই জন্য ঝোল করবো না শুকনা? বোনা বোনা। বোনা? আচ্ছা করো। আচ্ছা, ঢাকনা উঠাই দিই। সেন বেরিতেছে। বাইর হচ্ছে এখন আমি আলু দিয়ে দিব। আমি আলু দিবা? দিয়ে কষাবো আবার। মাটি 7 মিনিট কষালে আবার হয়ে যাবে। মাটির চুলে পাক করতেছ? জি, মাটির চুলায় পাক। মাটির চুলের পাক তো সেই লাগে। ওটা দেখি মাংসটা কষানো কত দূরে। ঢাকনা উঠাই দেখি মাংসটা কষানো হলো কত দূরে। আমরা বেশি মুরগির মাংস খাই, কারণ আমার ছেলে গরুর গোস্ত খায় না, মুরগির মাংসটাই বেশি খাওয়া পড়ে। আমার ছেলে গরুর গোস্ত খাইতে চায় না, গরুর গোস্ত তার কাছে তিতা লাগে, ওই জন্য মুরগির মাংস রান্না করা লাগে সবসময়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠায় দেখি মাংসটা আমার কষানো হয়ে গেল। মাংস আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিচ্ছি। এখন আমি একটু ঝোলের পানি দেব। কত সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিই। ঝোলের পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক আসা পর্যন্ত। ঢাকনা উঠে দেখি বলক আসছে। দেখুন মাংস টকবক করে ফুটতেছে। আর কিছুক্ষণ হলে মাংস হয়ে যাবে। ঢাকা দিয়ে দেখি, ঢাকনা উঠে দেখি মাংস আমার রান্না হয়ে গেছে। দেখছেন, আমি এখন এই যে মাংস আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হাতে মাখা মুরগির মাংস রান্না করলাম।